গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধু, আর আপনাদের সবাইকে মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6টা। আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে আমার যে ডেলি রুটিনগুলো থাকে ওগুলো স্টার্ট করলাম। তার আগে ঘুম থেকে উঠে দেখেন আগে দরজাটা খুলে নিলাম। প্রত্যেক দিন এখন থেকে না সকালে উঠেই আগে দরজা জানলা খুলে দিই। কেন বলুন তো? সকালবেলা একটা ন্যাচারাল বাতাস থাকে, দেখবেন বাইরে হাওয়াটা চলতে থাকে, ওটা ঘরের ভিতরে ঢুকলেই গরমের দিন একটু ভালো লাগে। ওর জন্য তো আগে ঘুম থেকে উঠেই দরজা জানলাটা খুলে দিই। তারপর চলে আসলাম, দেখেন এখানে ঝাড়ুটা দিয়ে এখানটা ধুয়ে দিচ্ছি। আর এটা তো রোজ করে থাকি। আজকেও প্রচণ্ড গরম পড়েছে, রাত সারা যেমন গরম পড়েছে সকালবেলাও গরম পড়েছে। তো দেখেন সকালবেলা একটু ভোর ভোর উঠলে না সমস্ত কাম খুব সুন্দর ফুলে করে নেওয়া যায়, আর কাম করতেও ভালো লাগে। কেন কি সকালবেলা একটু কাম করতে আলাদাই এনার্জি থাকে, আর একটু সকাল সকাল উঠলে তো আর কথাই নেই। কিন্তু যত রোদ ওঠে তত কাম করতে আলস্য ভাব লাগে, তাছাড়া রোদের যা চাপ থাকে কিছুই করতে ইচ্ছা হয় না। তো চলেন, এদিকে আমার বাইরেটা ঝাড়ু দেওয়া কমপ্লিট, খালি ওই রাস্তাটা একটু ঝাড়ু দিলে হয়ে যায়। আর একবার আমি বাইরের কামটা সেরেই তারপরে না ভিতরে যাই, না হলে বাইরের কামটা না সারলে এগুলো আর করতে করতে বেলা উঠে যায়। ওর জন্য তো ভাবি যে আগে বাইরের কামগুলো গুছিয়ে তারপরেই ভিতরের কামে হাত দেব। তো ঘরের ভিতরে একবার ঢুকলে না আর বের হওয়ার সময়ই থাকে না। কেন বলুন তো? এখান থেকে যাব, বাসন মাজতে হবে, কাপড় কাচতে হবে, গ্যাস পুছতে হবে, ঝাড়ু দিতে হবে, পোছা লাগাতে হবে, প্রত্যেকটা কাম ঘরের ভিতরেই রয়েছে। ওর জন্য তো চেষ্টা করি ঘুম থেকে উঠেই আগে বাইরেটা পরিষ্কার করে তারপরে ঘরের ভিতরে যাওয়ার জন্য। তো চলেন, এদিকে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট, ধুয়েও নিয়েছি। আর এখন গরমের দিন ঝড় বাতাসও হতে থাকে। আর কদিন ধরে তো আপনাদের সাথে শেয়ার করছি, রাত হতে হতে না এতই ঝড় বৃষ্টি হচ্ছে, তো কি বলি। এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, সকাল হতে হতে আবার রোদের চাপ বাড়ছে, তো এমন করেই চলছে দিনটা। তো চলেন, এদিকে দেখেন বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আজকে এখনো গ্যাসটা পুছিনি, পুছবো আগে। আজকে বাসনগুলো আগে মেজে নিয়ে চলে আসলাম। আর আজকে প্রত্যেক দিনের মতন বর আর ছেলেটা এখনো শুয়ে রয়েছে, আর ছেলেটা উঠতে উঠতেই আমার সমস্ত কিছু সেরে নিতে হবে। আর এখন না শরীরটা ভালো আছে, আমি এখন থেকে চেষ্টা করছি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য। ওই যে কদিন বিপি লোর জন্য না কিছুই করতে ইচ্ছা হতো না, আরও রোদ উঠলে তো কিছুই করতে ভালো লাগতো না। তো ভাবছি যে সকাল সকাল উঠে না কামগুলো স্টার্ট করে 8টা-9টার ভিতরেই সব কিছু কমপ্লিট করে নেব, তারপরে রান্নাটা টুকটুক করে সেরে নেব। আর এদিকে দেখেন বাসনগুলো এখানেও রেখে দিচ্ছি। আর এই র্যাকটা আমি যতই গুছিয়ে রাখি না কেন একটু গোছানো থাকে না, সব দিনই অগোছালো থাকে। এই ছেলেটা যত বাসন স্টানের থেকে বাসন দেখছেন একটা একটা করে সব নিয়ে যাবে, নিয়ে বারান্দাতে নিয়ে রেখে দেবে, ওগুলো আমাকে আবার নিয়ে আসতে হবে। তো যত গুছিয়ে রাখতে চাইলেও বাচ্চা কাচ্চার সংসার তো গুছানো হয় না। তো এখানে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠেই যা কাম আছে টুকটুক করে একটা একটা সেরে নিচ্ছি। আর এখানে চলে আসলাম গ্যাস ওভেনটাও পুছতে। আর অনেক দিনই হয়েছে প্রপার আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ারও করতে পারছিলাম না, কিছু না। যতটুকু সামর্থ্য হচ্ছিল ওর মধ্যেই আমি ভিডিও দিচ্ছিলাম। চলেন, এদিকে গ্যাসটাও পুছে নিলাম। আর তার সাথে দেখবেন বন্ধুরা, সারাদিনের মধ্যে সকালবেলার দিকটাই বেশি কাম থাকে, আর এই সকালের কামগুলো টাইমের মধ্যে ম্যানেজ করাও একটু কষ্ট হয়ে যায়। তার মধ্যে যদি আবার সবকিছু একা হাতেই সামলাতে হয়, যেমন সংসার, বাচ্চা, সবকিছুই, তাহলে তো আর কথাই থাকে না। তার সাথে আবার ক্যামেরা নিয়েও অ্যাঙ্গেল সেট করে কাজ করা, তাও আর একটু কষ্টকর হয়ে ওঠে, কঠিন হয়ে যায় নিজের কাছে। তাও চেষ্টা করি সব কিছুই খুব সুন্দর করে ম্যানেজ করার জন্য। একটা কাজ করতে গেলে দেখবেন বন্ধুরা, একটা কাজের পিছনে বেশি সময় লাগালেও হয় না। কেন কি, এখানে আমি বেডটা সেট করতে এসে ওদিকে আবার ছেলেটাকে খেতে দিয়ে চলে এসেছি, বড়ও যাচ্ছে ডিউটি। তো ওদের আজকে সকালবেলা না উপমা করে দিয়েছি, তো ওরা খাচ্ছে। আর ওরা ঘুম থেকে উঠে পড়েছে, উঠে বর ফ্রেশ হয়ে নিয়েছে, ছেলেটাকেও ফ্রেশ করে দিয়েছে। আর আজকে আমি ঘুম থেকে উঠেই সকালবেলা টিফিনটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কেন বলুন তো? এদিকে কাম রয়েছে, ওদিকে টিফিনটাও বানিয়ে ওকে খেতে দিয়ে চলে এসেছি সকালবেলা যে ডাস্টিংয়ের কাম থাকে ওটা করতে।
কদিন ধরে তো আপনারা দেখেছেন শরীর খারাপের জন্য কোনো ডাস্টিংয়ের কামই করা হয়নি। তো ওর জন্য তো ভাবলাম যে ওখানে বর খাচ্ছে, ছেলেটাকেও খাইয়ে দিচ্ছে, এই ফাঁকে আমি ডাস্টিংয়ের কাম করে ফেলি। আর আজকে না আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা আসছেন। ওনার শরীরটাও খারাপ, তো ওনাকে ডাক্তার দেখাতে নিয়ে আসছে। আমার ভাসুর নিয়ে আসবেন। আমাদের বড় দাদা যে আছেন বাড়িতে উনি নিয়ে আসবেন। তো ওর জন্য তো একটু সকাল সকাল উঠে সংসারের কামগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। কেন কি আসলে পরে রান্না বান্না তো রয়েছে, ওগুলো করব না, সে সময় এগুলো করব। আসলে রান্না বান্না করে খেতেও দিতে হবে। আর অনেক দিনই পরে আসছেন উনি, ওর জন্যতে দেখবেন বন্ধুরা, একদিন কাম না করলে তো কাম পরের দিন আরো একটু বেড়ে যায়। আর আমি তো কদিনই কিছুই করতে পারিনি, তো আমার ঘরে তো কামের অভাব নেই। তো একটা একটা করে সুন্দর ফিলে করে নিচ্ছি। আর সংসারটা যেহেতু আমার, তাহলে সংসারের ছোট বড় যাই কাম আছে সব করার দায়িত্বটাও আমার। তার উপরে সবকিছু আমার একা হাতেই সামলাতে হয়। কেন কি আমাদের বাড়িতে আর কেউ নেই যে সে করে দেবে। ওর জন্যতে সবকিছুই আমার উপরে। তো এই যে দেখেন এখানে সকালবেলা ডাস্টিং সেরে চলে আসলাম। এখানে স্নানটাও সেরে নিয়েছি। আর শাশুড়ি মা না বুকের সমস্যা আছে, ওনার হার্টের প্রবলেম আছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ওর জন্য তো এসেছে ডাক্তারের কাছে। তো সকালবেলা ওনাকেও দিয়েছিলাম উপমা চা করে, কিন্তু উনি খেলেন না, বাড়ির থেকে খেয়ে এসেছে। তো এখানে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। আর দুপুরে রান্নাবান্নায় আমি আজকে তুলে দিয়েছি, এখন ঘড়িতে বাজে 10টা অমন হবে। তো এখানে দেখেন ভাত তুলে দিয়েছি এক সাইডে, আর এক সাইডে করে নিচ্ছি তরকারি। আর উনি যেহেতু নিরামিষ, উনি এখন থেকে না মাছ মাংস সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছে, পুরোপুরি নিরামিষ। তো ওনার জন্য আলাদা করে আগে দেখেন এখানে আমি পুঁইশাক আলু দিয়ে কলা দিয়ে তরকারি করছি, নিরামিষ তরকারি। আর ও সাইডে ভাত তুলে দিয়েছি, বাড়ির থেকে খেয়ে এসেছে, যাই বা খাক না কেন টাইম মতো রান্না করে দেওয়াটা আমার কর্তব্য, আমার দায়িত্ব। তো ভাবলাম ঘরে লোক আসলে দেখবেন তরপর করে সব কিছু করতে হয়। তো ওর জন্য তো এখানে আমি ভাতটাও তুলে দিয়েছি, আর সাথে এক সাইডে তরকারিটাও তুলে দিয়েছি। একটু বুদ্ধি করে কাম করলে সব কিছুই খুব সহজেই করে নেওয়া যায়। আর মাঝে মধ্যে আমি এই ফেলেই কাম করি। তার সাথে না ছেলেটাকে আজকে সকাল সকাল ঘুম পাড়িয়ে দিয়েছি, ও শুয়ে পড়েছে, ও ঠাকুমাও শুচ্ছে। তো এই ফাঁকে বর আবার সকালবেলা যখন বাজারে গিয়েছিল তখন মাছ নিয়ে আসছিল। তো ওনারটা আগে রান্না করে তুলে রাখবো, তারপরে এখানে আমি মাছের রসাটা করব। তো এখানে এই যে দেখেন ভালো করে পুঁইশাক আলুটা ভালো করে একটু ঢেকে দিয়েছি, ওটা ঢাকার পরে এই যে এখনো জল দিয়ে দেবো। নিরামিষ তরকারি তো কী বা বেশি দেখাবো, ওর জন্য তো দেখেন এই যে নিরামিষ তরকারিতে না আমি সব দিন একটু জিরের গুঁড়োটা গুঁড়ি করে দিয়ে দিই, তাহলে খেতে আর একটু ভালো লাগে। এমন করেই আমি নিরামিষ তরকারি রান্না করি। তার সাথে এখানে তরকারিটা রান্নার পরে এই যে দেখেন মাছটাও ভেজে নিয়েছি, এখন মাছের রসাটা করব। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তো এই যে দেখেন এখানে আমি চলে আসলাম, সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই কী কী রান্না করেছি। তো ওই যে নিরামিষ তরকারি, মাছের রসা করেছিলাম, আর ভাত করেছিলাম, এটাই করেছিলাম, বেশি কিছু করতে পারিনি। তার মধ্যে ছেলেটাও উঠে পড়েছিল, আর ওনা কী হয়েছে কেরুর কাছেই যেতে চায় না। আর এখনই খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে ওনারাও বাড়িতে চলে গিয়েছে। তো ভাবলাম যে এ ফাঁকে আমি এই জায়গাটাকে ভালো করে একটু পরিষ্কার করে নেব। অনেক দিন হয়েছে এই যে গাছগুলো দেখছেন না, এগুলোতে ভালো করে না জলই পাচ্ছিল না। তো এই যে দেখেন কিছু গাছ উলটপালট করে রেখে দিচ্ছি। এই যে গাছটা দেখছেন এটাকে উপরে তুলে রাখছি, আর এখানে একটা লেবু গাছ আছে, ওটাকেই বড় টপের উপরে রেখে দেব। কেন বলুন তো, এই বড় টপটার উপরে ওই যে ছোট লেবু গাছটার টপটা রেখেছি, তাহলে শিকড়গুলো বড় টপটার ভিতরে যাবে, আর গাছটা না মরবে না। দুদিন পর পর গাছটা শুকিয়ে যাচ্ছে, ছোট হয়ে গিয়েছে টপটা, ওর জন্যতে। তো ভাবলাম এমন করে রেখে দিই, যেমন ওই যে সাদা ফুল গাছটা রেখেছি ছোট টপের উপরে, বড় টপ দিয়ে দিয়েছি নিচে, ওই গাছটাও ভালো গ্রোথ হচ্ছে। তারপরে দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে যা সব বাসন হয়েছিল ওগুলো মেজে নিয়ে চলে আসলাম। তো এগুলো আবার জায়গায় রেখে দিচ্ছি। আর এই গরমে যে পরিমাণে গরম পড়েছে, কাম করতে খুবই কষ্ট হয়। তাহলেও যে আপনারা যে একটু আধটু কমেন্ট করেন,
দিনের শেষে ওই কমেন্টটুকু পড়েই মনটাকে শান্তি দিই যে না, আমার কাজ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগতেছে। ওর জন্যতে পরের দিন আরেকটু আলাদাই এনার্জি নিয়ে কামগুলো স্টার্ট করি বা কামগুলো আপনাদের সাথে শেয়ার করি যে আপনাদের কিছু লোকেদের আমার কামগুলো পছন্দ হচ্ছে। তো যখন কমেন্টগুলো পড়ি তখন ভালো লাগে, মনটায় শান্তি লাগে। তো আশা করছি আগে আপনারা ভালো ভালো কমেন্ট করবেন যাতে আমার ভিডিও বানাতে আরেকটু ভালো লাগে। তো এদিকে দেখেন এখন সন্ধ্যাও হয়ে গিয়েছে, সন্ধ্যা বলে ওই ৭টা হয়ে গিয়েছে, এখনো সন্ধ্যাটা দেওয়া হয়নি আমার, রাত হয়ে গিয়েছে। এখন তো ৭টা মানে সন্ধ্যা, তার সাথে রাতও। তো ভিডিওটা না আমি আর বেশি বড় করলাম না, যে জামা কাপড় ছিল ওগুলো ভাজিয়ে নিয়েছি আর প্রচুর জামা কাপড়ের ঢিপ হয়েছিল। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই রাখলাম। ছেলেটা আমার শুয়ে রয়েছে, দেখেন ওর প্রত্যেক দিন সন্ধ্যার সময় শোয়ার ডিউটি, সন্ধ্যা হলেই শুয়ে পড়বে আর রাত ৯টা-১০টার সময় উঠবে, আবার ওই রাত ১২টা-১টার সময় শোবে। তো এই যে জামা কাপড়গুলো ছিল সব কিছু ভাজিয়ে নিচ্ছি। বাবার বাড়িতে গিয়েছিলাম, শাড়িটা না ধোয়া হয়েছিল না, তো আজ ধুয়ে দিলাম। তো কদিন ধরে ভাবছিলাম যে ধুয়ে দেবো, শরীরটা খারাপ ছিল বলে ধোয়া হচ্ছিল না। তো ভিডিওটি আমি আর বেশি বড় করলাম না, এখন সন্ধ্যাটা দিতে হবে, আরও কাম রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এমনই পাশে থাকবেন।